না এটা আসলে রেকর্ড দেওয়ার মতোই, পরে আবার কইবা যে ভাই কি হলো পারলাম না। দেখো একদম প্রথম থেকে আসি, ছবি ওপেন করলাম, ওপেন করার পর কন্ট্রোল জে রিজার্ভ একটা প্রিভিউ করে রেখে দিলাম। রিজার্ভ ওকে, দেখো এটাই হলো আমরা কাজ শুরু করব। ম্যান তো এখন যেটা করব সেটা হচ্ছে, তোমরা তো আগে এটাকে এই অবশ্যই মাস্ক করে নিবা। তো মাস্ক না করলেও তোমাদের কি করতে হবে, এই মানুষটাকে আলাদা করতে হবে ব্যাকগ্রাউন্ড থেকে। ব্যাকগ্রাউন্ড রিমুভ তো আর আবার দেখানোর কিছু নাই, তো আমি শর্টকাটটা ইউজ করি, তোমরা করো না। ওকে সেটা বলছি, তোমরা করো না, যখন করবা তখন অ্যাকুরেট করার জন্য করো না। দেখো রেকর্ডিং এ দিছি দেখে কি পরিমাণ ল্যাগ করতেছে, হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম, এটাকে এখন আমরা ফেলে দিই প্রয়োজন, এটা আমাদের এখন আর প্রয়োজন নাই। ওকে, তো দেখো এখন কি করব, এখান থেকে ইলিপস টুল, ইলিপস টুলটা চেনো সবাই? হ্যাঁ ইলিপস টুলটা নেই, একটু জুম করি, দেখো কি করি। ইলিপস টুল নিছো? এভাবে আপাতত 3-4টা নাও আপাতত, এখন আর গরম সাথে সাথে হ্যাঁ লেয়ার তো হয়েই যাবে অটোমেটিক। কি করি দেখো, আর কি উপরে নিবা, ঠিক আছে? এরকম যারা বেশি পারো তারা করো, সমস্যা নেই, আর যারা একটু কম পারো তারা দেখো ভালো করে, মনোযোগ দিয়ে একবার দেখলেই হয়। দেখো এইভাবে এখান থেকে একটা নিবা। আচ্ছা এটা না নিলে তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এটাকে ওই যে অল্ট দিয়ে জাস্ট কপি করব আমরা। এখানে আনলাম, এখানে একটা, আর হচ্ছে এখানে একটা, এখানে একটা, যতটুকু পারো একটু মিলাইও আর কি ইয়েরটা। তো এখন যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে অ্যাকুরেটলি মেলাতে হবে সবগুলাই। ওকে দাঁড়াও, আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম আর কি, তোমরাই হাসবা একটু পর, যে ওই যে আমরা একটা কাজ দেখছিলাম না, কাজটা করে নেই। হ্যাঁ মাথা কাটবে ফাইবারে, তোমরা যে ওই যে আল ইমরানের কাজটা দেখলা, দেখার পর তোমরা বললা এই ও কত টাকা ইনকাম করছে। দেখো মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য এই কাজটা দেখলে তোমরা বুঝবা যে এটা কত সিম্পল একটা কাজ। আচ্ছা কত সিম্পল একটা কাজ, কিন্তু কতটা ইনকাম করতেছে। হ্যাঁ আর কি অ্যাট্রাকশনটা তোমাদের বুঝতে হবে, তোমাদের কিছু আবিষ্কার করতে হবে এরকম, যেটা দিয়ে মানুষকে আকৃষ্ট করতে পারবা। তো একদম অ্যাকুরেটলি মিলানোর চেষ্টা করবা, এই পাশ ও পাশ মিলিয়ে কি করবা, এইটা আবার এটা সিলেক্ট করবা, সিলেক্ট করে ট্রান্সফর্ম, যতটুকু পারো অ্যাকুরেটলি মেলাও। ওকে এই যে হয়ে গেছে না, আমি কি করবো, ওই যে শিফট চেপে পুরোটা আমরা কপি করবো, গ্রুপ করব, গ্রুপ করা হয়ে গেছে। এখন দেখো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যেটা প্রথম সেটাকে 1 নাম্বার দিতে পারি, 1 2, এটা পরবর্তীতে কাজে লাগবে আমাদের, 3 4
তো এখন কি করব দেখো, এই টোটাল যতগুলো আছে এখানে সবগুলোকে ধরে অল্ট চেপে টোটালটা কপি করব, একদম টোটাল গ্রুপটা। আমরা গ্রুপ ধরেও কপি করতে পারি, এই যে গ্রুপ ধরেও কপি করলাম, আরেকটা কপি করলাম, এটা ক্যান প্রিভিউ করে দিলাম, যেটা মেন, যেটা আমাদের ক্যান প্রিভিউ করে দিলাম, যেটা কপি করছি এটা থাকুক। হ্যাঁ, তো এখন কি করব দেখো, এক একটায় ক্লিক করব। আচ্ছা, এটা 1 নম্বর, তো আমরা 4 এর আগে যাই, উপরে যেহেতু এটা, তো এটায় গিয়ে কন্ট্রোল টি দিব, ট্রান্সফর্ম দিব, দিয়ে এখান থেকে তোমার পেন টুল সিলেক্ট করবা। পেন টুল সিলেক্ট করে দেখো, পেন টুলের কিন্তু অনেকগুলো ভার্সন আছে, দেখাচ্ছি দেখো। এটা কিন্তু তুমি শুধু পয়েন্টিং ঘোরাতে পারবা, আর এই পাশে রাইট ক্লিক করে যদি তুমি এই প্লাসটা নাও, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা নাও, তখন এটাকে তুমি অনেক কিছুই করতে পারবা। দেখো, একটা ক্লিক করলে এখানে একটা বাটন চলে আসছে না, এই পয়েন্টটা ধরে, এই পয়েন্ট উঠে আসবে, পয়েন্টটা ধরে শিফট চেপে, যদি এখানে বাকি থাকতো বা একটু এখানে আমরা অ্যাকুরেট করতে চাচ্ছি, শিফট চেপে এটাকে ঘোরাতে হবে যাতে নিচেরটা না ঘুরে, ঠিক আছে? সরি সরি সরি, অল্টার চেপে, আমি ওই পাশেটা ভুল করে ফেলছি, কন্ট্রোল চেপে, অল্টার চেপে এই কোণাটা এইভাবে অ্যাকুরেট করে ফেলতে হবে। ওকে, এ পর্যন্ত আসছি। এখন দেখো আমরা কি করব, কন্ট্রোল চেপে এটার থাম্বনেলে ক্লিক করব। থাম্বনেলে ক্লিক করার পর দেখো এই যে মার্কিং চলে আসছে, আমরা টান প্রিভিউ করে দিলাম, এই মানুষটার এখানে চলে আসলাম, চলে আসছি। চলে আসার পর কি করব দেখো, কন্ট্রোল শিফট জে, মানে কি লেয়ার ভিয়া কাট, কন্ট্রোল শিফট জে, জি, আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করি না, সেটা কাট হয়ে যাবে। এখন এটাকে কিন্তু আমরা প্রিভিউ করতে পারবো, এই মাথাটা এমনিতেই কেটে গেছে, দেখছো? খেয়াল করছো? ওকে, এই রাখলাম। এখন ধরো আবার এই উপরেটা 3 নাম্বারটায় গেলাম, হঠাৎ করে নামাজ পড়ে গেছিলি? হ্যাঁ, আমি অবাক গেছিলাম। বস, তাড়াতাড়ি বস, ওর পাশে বসে দেখ, আমি রেকর্ড করতেছি, আবার পরে দেখতেও পারবি। আচ্ছা, কোনো শব্দ করা যাবে না, আমি কাজ কন্টিনিউ করি। দেখো, আমি এই যেটুকুন কাটলাম লেয়ার দিয়ে কাট দিয়ে, এটাকে একটু আনপ্রিভিউ করে রাখি, ঠিক আছে? এখন এই যে যেটা 3 নাম্বার শেপটা, এটাকে ট্রান্সফর্ম দিয়ে পেন টুলের সাহায্যে এই যে অল্ট চেপে এটাকে ফিল করে দেই পুরোটা। অল্ট চেপে কিন্তু করতে হবে, যখন এই এন্ট্রি পয়েন্টগুলো মিলাবা, তখন কিন্তু এই যে এগুলো যখন মিলাবা তখন অবশ্যই করতে হবে সেটা। তো এখন দেখো কি করব, আবার কন্ট্রোল চেপে এটার থাম্বনেলে ক্লিক করব, তাহলে পুরোটা মার্ক হয়ে গেল। এটাকে প্রিভিউ করে দিলাম, আবার আমরা মানুষটার লেয়ারে ফিরে যাব, ফিরে গিয়ে কন্ট্রোল শিফট জে, এটাও লেয়ার ভিয়া কাট, এটাকেও আমরা আনপ্রিভিউ করে রাখলাম। এখন আবার যাব 2 তে, এটা কিন্তু আজকে সবাই এখানে করে যাবা। দেখো 2 নাম্বারটায় গেলাম, এটা আবার সেম কাহিনী, আবার আমরা পেন টুলে ফিরে আসব। পেন টুলে ফিরে এসে এই জ্যান্টো পয়েন্ট ধরে টেনে এটাকে বড় করলাম, আবার অল্ট চেপে এটাকে ঠিক করলাম, এই পুরোটা ফিল করতে হবে, বের হয়ে যেতে না থাকে। অবশ্যই অল্ট চেপে করতে হবে। হ্যাঁ, গেল। আবার সেম কন্ট্রোল চেপে থাম্বনেলে ক্লিক করব, এটাকে আনপ্রিভিউ করে দিব, এই মানুষটায় চলে আসব, এসে কন্ট্রোল শিফট জে, ক্লিয়ার? ওকে, এটাও আনপ্রিভিউ করে দিব, সেম টু সেম। আবার নিচেরটার সাথেও সেম কাহিনীটাই আমাদের করতে হবে। দেখো, কন্ট্রোল টি, এই বা এটা নর্মালিও আসবে, টেনে বড় করো, অল্ট চেপে এটাকে ফিল করে দাও,
এরকম কমপক্ষে 5টা প্রজেক্ট বিভিন্ন কিছু দিয়ে কমপক্ষে 5টা প্রজেক্ট রেডি রাখতে হবে। এটা আজকে করো আর 1 মাস পরে করো, করে রেখো। যে যত আগে করবো তার তত ভালো। তো এই সিম্পলি আবার কন্ট্রোল চেপে থাম্বনেইলে ক্লিক করব, সিলেক্ট হয়ে যাবে, এটাকে আনপ্রিভিউ করে দিব, আবার মানুষটায় ফেরত যাব, কন্ট্রোল শিফট জেড। দেখো লেয়ার ভিয়া কাট কমপ্লিট। এখন খেয়াল করো এখানে কি একটা মজার জিনিস হয়েছে, এই যে মানুষটা এই যে মানুষটা এই যে মানুষটা পুরো মানুষটা ফিরে আসছে। এখন আমরা কি করব, দেখো এখানে যে এইখানে যে সরি এটা না, এটাকে টোটালটা আনপ্রিভিউ করে দিই বা এটা ডিলিট করে দিলেও সমস্যা নেই। এই প্রথম যে আমাদের লেয়ারগুলো, দেখো এখানে কিন্তু 1 2 দিছিলাম না, 1 2 কোনটা, এটা 1, নিচেরটা 1, ঠিক আছে। তো আমরা কি করব, এইখানে সব থেকে নিচের যেটা এটা 1, আচ্ছা এটা সিরিয়াল করা আছে, তারপর আমরা করে দিই 2 3 4 5। খেয়াল করো দুইটাই আমি গ্রুপ করে দিলাম, শো করে দিলাম। দেখো এখান থেকে এই পার্টটা ঠিক এই যে 4 যে পার্ট 4 দেখা যাচ্ছে, 4 এর ঠিক আর কি উপরে এনে ছেড়ে দিতে হবে। কোনটা? 4 আসছে, থাকুক। এখন যেটা করব, 4 আর 4 দুইটা 4 না, এই দুইটা 4 কে শিফট বা কন্ট্রোল ধরে গ্রুপ এই মার্ক করে সিলেক্ট করে গ্রুপ করে দিব, ঠিক আছে। এটা 4 গ্রুপ, ওকে। এখন দেখো এই উপরটা কিন্তু আমাদের ফাঁকাই থেকে গেল, এই আমার মাথা অর্ধেক কাটা শেষ, রক্ত বেরোচ্ছে। তো এরপরে দেখো এটা 3, তো আমাদের কি করতে হবে, 3 যেটা এই যে 3, এই 3টাকে নিয়ে আবার এই 3 এর উপরে বসে দিতে হবে, ঠিক আছে। এখন এইটাকেও আবার গ্রুপ করে 3 করে দিতে হবে, 2টার উপরে এনে বসাই দিই, আবার গ্রুপ 2। এইভাবে এটাকেও এই যে এই শেপটাকেও এটার উপরে এনে বসাই দিই, গ্রুপ 1। শেষ, খেলা শেষ, দা এন্ড গেম। দেখো এখন কি হয়। তো এটা এখানেই থাকুক, এটাকে আমরা সরাতে চাই না। 2 and 4 আমরা জানি কিভাবে সিলেক্ট করে, তো আমি বারবার বলার কিছু নেই। তো দিয়ে জাস্ট মুভ টুলে সিলেক্ট করো, মুভ টুলে সিলেক্ট করে টান। এই সিম্পল কাজটাই করছো তুমি, ডান দিয়ে করো বাম দিয়ে করো, তোমার ইচ্ছা মতো সরাইতে নড়াইতে পারবা, উঁচু নিচু করতে পারবা। তারপর একটু হালকা অ্যানিমেশন জানলে এই ফটোশপ দিয়ে অ্যানিমেশন করা যায়, একবারে দিকে যাবে একবারে দিকে আসবে, এমনি ঘুরবো না ভাই মাথা, তাও ঘুরবে। দাঁড়াও, এখন দেখো এই উপরেরটা এইটা এইটা আলাদা আলাদা না, গ্রুপ ধরে তুমি যদি চাও একটু উপর নিচ করতে চাই সেটাও করতে পারো, একদম উপর। আচ্ছা ওখান থেকে তো আমরা ডিলিট সব এখন ওগুলো ডিলিট করে ফেলি, হাবি যাবি, ওগুলো আমাদের প্রয়োজন নেই। ওকে দেখো এই সিম্পল কাজটা এটা হচ্ছে কেবল কাটা গেল, এখন এটাকে আরো কিভাবে ঠিক করতে পারি, এই কাজটাই তো দেখছো তোমরা, তা ওটা তো ভালো হয় নাই। এখন দেখো কি করতে হয়, তুমি এই যে 3 যে কালারটা, এখানে কালারটাও তুমি চেঞ্জ করতে পারছো কিনা। তারপরে ধরো ফটোশপটা হচ্ছে মোয়ার মতো, তুমি একটা প্রজেক্ট অন করো, তুমি একবার শিখো যে কখন, তারপরে তুমি শুধু করতেই থাকবে, তোমার ভালো লাগার জায়গা। ভাই আমি টান্না নিলাম, ওই যে রঙিন রঙিন যে জায়গাটা আছে ওই জায়গায় বন্ধ ছিল, বসে পারবো না। পারবা না কেন? অবশ্যই পারবা। তোমার যে এই যে ট্যাব,
এই যে যেই এটা নিচ্ছি এখানে ওই সেম শেপের একটা জিনিস নিয়ে ওই যে আমরা যদি আরো রিয়েলিস্টিক করতে চাই একবারে ওই যে তোমার ভ্যানিশিং পয়েন্ট দিয়ে এখানে মিশাই দিতে পারবো না? তারপরে ওইখান থেকে জ্ঞান বেরোচ্ছে। মাথাটা কেটে ফেলালাম ওই জায়গা থেকে মনে হয় টপ টপ সবই পারো তোমরা। এটা আমি একটা জিনিস দেখা দিলাম, দুইটা তোমরা করবা, এটা তো তোমাদের ক্রিয়েটিভিটি, তাই না? প্রথম দিন এগুলো দেখে প্রিন্স ভয় পাও না, এটা ইজি কাজ একদম, ওরা জানে। 300 ভর্তিছি। ভর্তি হবে কেন? ও ভর্তি হবে কেন? মানে এটা কোনো কথা? প্রথম মানে আগের বেশি। হ্যাঁ, ওর ভালো লাগার জায়গা আসছে। দেখো মোটামুটি একটা শেপ দাঁড়াইলো, ঠিক আছে? এখন আমরা কি করব, এটাকে তো ওই যে ডটজিং বার্নিং করে দেখো এই পাশটা কিন্তু শ্যাডো, ঠিক আছে? তো আমাদের ইয়ের সাথে মিলাইতে হবে না যে এই পাশটা যদি উপরে থাকে তাহলে নিচে একটু শ্যাডো থাকবে না? তো আমাদের কি করতে হবে, প্রত্যেকটার ইয়েতে চলে যেতে হবে, এখানে গিয়ে একটা লেয়ার, নিউ লেয়ার ক্রিয়েট করতে হবে। প্রত্যেক গ্রুপে গিয়ে গিয়ে এখান থেকে তুমি ব্রাশ দিয়েও তৈরি করতে পারো, এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে, ধর আমরা করলাম, এখান থেকে জাস্ট তুমি অপাসিটিটা কমাও, ফ্লোটা কমাও, এটাকে আমরা করে দেই, এই ক্লিপিং পাথ করে দিই যাতে বাইরে না যায়। ক্রিয়েট ক্লিপিং মাস্ক, সরি পাথ বলি বারবার আমি। তো আচ্ছা যাই হোক, দেখো ওই যে শ্যাডো হচ্ছে না আস্তে আস্তে, দেখো এখন একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে জিনিসটা। না আর কি, রিয়েলিস্টিক তো জীবনে মনে হবে না, এটা কোনদিন সম্ভব নাকি, কিন্তু তারপরে যতটুকু আমাদের সম্ভব, ঠিক আছে? এরপর আবার চলে যাব এই উপরেরটায়, এখানে আরেকটা নিউ ক্রিয়েট লেয়ার করে, নতুন লেয়ার তৈরি করে এখানেও সেম ভাবে আমরা পেইন্ট করব। এটাকে আমরা যে বাইরে চলে যাচ্ছে, দেখো এখানে চলে আসতেছে, ঠিক করব কিভাবে? ক্লিপিং মাস্ক, ঠিক আছে? এই দেখো এই সিম্পল কাজ, এটা তোমরা আমি জানি আমার থেকে ভালো করবা, সো আমি এগুলো নিয়ে টেনশন করি না। তো এরপর আবার ক্লিপিং মাস্ক জানি অল্ট চেপেও করা যায় আর ম্যানুয়ালি করা যায়। এখন একটা নর্মাল মানুষ দেখলে তো তার মনে হবে যে মাথা খারাপ, কি হচ্ছে আল্লাহ, তাই মনে হবে না? কিন্তু কাজটা কত সিম্পল। নিজেরা করতে যাও তখন আবার দেখবে যে গুলাই যাবা, কিন্তু দু একবার প্র্যাকটিস করলে এই দেখো এখন কত কত ইয়ে লাগতেছে না, রিয়েলিস্টিক মনে হচ্ছে না? তো এটাকে আমরা এখন নানান কিছু করতে পারি এই সেম কাজ দিয়ে। ধরো আমরা কি করতে পারি, দেখো টোটালটা একদম সবকিছু করতে পারো, তোমাকে তো কেউ না করতেছে না। দেখো এই যে টোটালটা একটা গ্রুপ করে রাখলাম এখানে, এই সুন্দর হয়েছে, এটা আমি রেখে দিই, আমার তো অনেকদিন ধরে কোনো গিগ টিগ পাবলিশ করি না। আচ্ছা, এত ব্যস্ততা বুঝছো দেশের বাইরের, এত বিরক্ত হয়ে যায় একসময়। তো এটাকে আমরা ইয়া করলাম, এখন কি করব, ইমেজ থেকে ক্যানভাসটা সাইজটা একটু বড় করি, ঠিক আছে? ক্যানভাস সাইজটা ডাবল করে ফেলি, হোয়াইট না দিয়ে আমরা একটু হাইটটা বেশি দিই, হাইটটাই আমাদের দরকার 1500 দিই। দেখো হাইট হয়ে গেছে। যেটা তোমরা করো ওই আর কি, আচ্ছা সলিড কালার নিব না, আমি এমনি করবো। নতুন লেয়ার নাও, লেয়ার নিয়ে তো এটাকে হ্যাঁ বাকেট দিয়েও করতে পারো, ব্যাক স্পেস দিয়েও করতে পারো, তোমাদের ইচ্ছা। বাট কই গেল, চোখেও দেখি না এখন। পেন বাকেটে, বাকেট টুলে এখন আমরা এখান থেকে ধরো একটা কালার চুজ পিক করলাম, করে এখানে ক্লিক করলাম, হয়ে গেল। এবার আলাদা একটা লুক আসছে না এখন? এখন ধরো আমরা কি করব, আমি যেটা দেখাতে চেয়েছিলাম তোমাদের, এই যে গ্রেডিয়েন্ট টুল, তার উপরেরটাই এখান থেকে
তুমি যদি ফোরগ্রাউন্ড কালারটাই দেখো, ফোরগ্রাউন্ড কালার একটু লাইট আছে, তোমরা এইভাবেও কিন্তু এই যে উপর থেকে টেনে নিচ থেকে টেনে গ্রেডিয়েন্টটা দিতে পারো, ঠিক আছে। ফোরগ্রাউন্ড কালারটা আমি আর একটু ডার্ক দিই, তাহলে উপর থেকে টান দিলে হবে, ঠিক আছে। দেখো উপর থেকে একটা শেপ আসছে না, এটা সিম্পল কাজ একদম। আমাদের ওইভাবে গ্রেডিয়েন্টে অনেক ঝামেলা অনেকের, এখানে একদম সিম্পলি দেখাই দিলাম। ওকে, টান মেরে শুধু যেদিকে টান দিবে, ধরো এদিক থেকে টান দিলে এদিকে বেশি আসবে, এদিকে কম আসবে, এদিক থেকে টান দিলে এদিক থেকে বেশি আসবে, কম আসবে। ওকে, হবে। আচ্ছা, এই গেল। যাওয়ার পর হ্যাঁ, এই যে কন্ট্রোল টি দিয়ে কি করতে হবে? আচ্ছা, আগে হচ্ছে একটা কপি করে নিতে হবে। কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম, নিয়ে কন্ট্রোল টি দিয়ে ফ্লিপ ভার্টিক্যাল। এটা রিফ্লেকশন জীবনও হবে না, কারণ এটা মানুষটা কাটা, তারপরও আমরা দিয়ে দিচ্ছি। ওকে, দেখো এখান থেকে মাল্টিপ্লাই দিও না আপাতত। এখানে তুমি রাখো, নর্মালি রাখো, নর্মাল রেখে অপাসিটিটা কমাই দাও, দেখছো? দেওয়ার পর এখান থেকে ফিল্টার, যেটা করো না তোমরা, এটা হলো খুব খারাপ, খুবই খারাপ। এনে মার্জ গ্রুপ করে দাও, তাহলে একটা লেয়ার হয়ে যাবে। লেয়ার হয়ে গেলে এখান থেকে তুমি ব্লার না, ওই এত কিছু দেয় আমরা ব্লার থেকে মোশন ব্লার না, গাউসিয়ান ব্লারই দাও। মোশন ব্লার শিখতে হবে না, আগে গাউসিয়ান ব্লার শিখো, ঠিক আছে। এই দেখো এখন কিন্তু শ্যাডোটা কিন্তু অ্যাকুরেট মানুষের মতোই পড়ে না, রিফ্লেকশনটা একটু খোলা। দেখো এখন হ্যাভ এ লুক, আসছে কিনা, তোমরা পারবা কিনা, কঠিন কিছু না, অবশ্যই করবো। আমি এখন যাবো না, আমি ছুটি না আমার, না তোমরা চাও যে আমি মরি, রক্ত বেরো, তোমরা চাও কি চাও না, ভোট দাও। না মাহমুদুল কিছু বলে না, যাবো না আমি, না ও মন খারাপ করছে।